এখানে জুলাই সনদে অত্যন্ত সুকৌশলীভাবে এই কুমিল্লা বিভাগকে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন আমি নোয়াখালীর মানুষ, আমি নোয়াখালী বিভাগের পক্ষের মানুষ, আমি যদি জুলাই সনদের পক্ষে ভোট দেই তাহলে সেটা কুমিল্লা বিভাগের পক্ষে চলে যাচ্ছে। আবার আমি যদি নাতে ভোট দেই তাহলে সেটা অন্যান্য সংস্কারের বিপক্ষে চলে যাচ্ছে। আজকে নোয়াখালীর মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং দেশের অন্যান্য জেলার যারা যারা চান নোয়াখালী বিভাগ হোক, তারা বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর নোয়াখালীর রাজনৈতিক নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, বি কেয়ারফুল। এই সরকারের প্রস্তাবিত গণভোট কিভাবে নোয়াখালীর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে সেটাই আজকে বোঝার চেষ্টা করব। আমি গণভোটের পক্ষে, কিন্তু গণভোটে প্রস্তাবিত সবগুলো সংস্কার বা সবগুলো প্রস্তাবের পক্ষে নাও থাকতে পারি। এখন কথা হচ্ছে, একজন সাধারণ মানুষের পক্ষে বসে বসে জুলাই সনদ পড়া বা গণভোটে প্রস্তাবিত সংস্কার প্রস্তাবগুলো বসে বসে পড়া এবং সেগুলোর সারমর্ম বোঝা এবং বুঝে শুনে হ্যাঁ না ভোট দেওয়া, এটা প্রতিটা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা জানি যে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে, কিন্তু কিভাবে, কখন এই জুলাই সনদ বাস্তবায়ন হবে বা গণভোটের প্রশ্ন কি হবে, জনগণ কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না ভোট দেবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের প্রস্তাবে তা পরিষ্কার হয়েছে, কিন্তু একই সঙ্গে এই যৌক্তিক প্রশ্নও উঠছে যে কমিশনের প্রস্তাব দেশের রাজনীতিতে নতুন সংকটের সূচনা করল না তো? তাছাড়া জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের যে ভিন্ন মত যুক্ত হয়েছিল, গণভোটে তা বিবেচনায় না নেওয়ারও সুপারিশ করা হয়েছে। মানে জুলাই সনদের পক্ষে যদি জনগণ ভোট দেন তবে ভিন্ন মতগুলো আর বিবেচনার সুযোগ থাকবে না। দেশের সব মানুষ সংবিধান সংস্কারের 48টি প্রস্তাব যথাযথভাবে জেনে বুঝে ভোট দিবেন, এমনটা হতেই পারে না। গণভোটের ব্যালটে দেওয়ার জন্য কমিশন যে প্রশ্ন সুপারিশ করেছে সেটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? আমি আরেকবার বলছি, গণভোটের ব্যালটে দেওয়ার জন্য কমিশন যে প্রশ্ন সুপারিশ করেছে সেটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এই প্রশ্নের জবাবে আপনাকে আমাকে ভোট দিতে হবে হ্যাঁ বা না। এবার আসি মূল পয়েন্টে। জুলাই সনদ বাস্তবায়ন হোক, দেশের সাংবিধানিক, রাজনৈতিক এবং সামগ্রিক পরিবর্তন আসুক, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার সমস্যা হচ্ছে দেশের বর্তমান 8টি বিভাগ। জুলাই জাতীয় সনদে আরও 2টি বিভাগের প্রস্তাব করা হয়েছে, একটি হচ্ছে কুমিল্লা, আরেকটি হচ্ছে ফরিদপুর। এখানে জুলাই সনদে অত্যন্ত সুকৌশলীভাবে এই কুমিল্লা বিভাগকে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন আমি নোয়াখালীর মানুষ, আমি নোয়াখালী বিভাগের পক্ষের মানুষ, আমি যদি জুলাই সনদের পক্ষে ভোট দেই তাহলে সেটা কুমিল্লা বিভাগের পক্ষে চলে যাচ্ছে। আবার আমি যদি নাতে ভোট দেই তাহলে সেটা অন্যান্য সংস্কারের বিপক্ষে চলে যাচ্ছে। যদিও গণভোটের প্রশ্নটার মধ্যে ব্র্যাকেটে লেখা আছে সংবিধান সংস্কার, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই সনদে সংবিধান সংস্কার ছাড়া আর কি কি আছে? জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয় তার আগের দিন অর্থাৎ 16ই অক্টোবর বঙ্গগ্রাফ নামক একটা পেজে এই পিকচারগুলো আপলোড করা হয়। সেখানে বলা হয়েছে, অর্থাৎ 17ই অক্টোবরের কথা বলা হচ্ছে, সেখানে বলা হয়েছে আগামীকাল সই হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত আমূল রাষ্ট্রীয় সংস্কারের দলিল জুলাই সনদ। কিন্তু এই সনদে আসলে কোন কোন সংস্কার আছে দেখে নিন এক নজরে। সেখানেই দেখলাম বলা হয়েছে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার একটা চূড়ান্ত প্রস্তাব রয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কুমিল্লাকে সুকৌশলে বিভাগ করে ফেলার একটা ষড়যন্ত্র তারা করেছে। গণভোট নিয়ে বর্তমানে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয়েছে এবং জামাত যে আলটিমেটাম দিয়েছে, তা নিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বোঝা যাচ্ছে না।
তবে সুকৌশলে কুমিল্লাকে বিভাগ করে নেওয়ার এই ষড়যন্ত্রকে বৃহত্তর নোয়াখালীবাসী একযোগে রুখে দিবে। গণভোটে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে কুমিল্লাকে বিভাগ করার বিষয়টা সরাতেই হবে, অন্যথায় নোয়াখালীবাসী একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। সবাই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।